জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব এসকেপ সিকোয়েন্স নিয়ে, যে এসকেপ সিকোয়েন্স কি এবং কেন ইউজ করা হয়। তো এসকেপ সিকোয়েন্স সম্পর্কে জানার পূর্বে আমাদের একটা ডেফিনেশন জেনে নিতে হবে, ফর্মাল ডেফিনেশন। তো এসকেপ সিকোয়েন্স হলো ইট ইজ আ স্পেশাল ক্যারেক্টার ফলোড বাই ব্যাকস্ল্যাশ, মানে ব্যাকস্ল্যাশের পরে একটা সিঙ্গেল একটা ক্যারেক্টার দিয়ে যখন সেটা একটা স্পেশাল মিনিং বিয়ার করে তখন সেটাকেই বলা হচ্ছে এসকেপ সিকোয়েন্স। যেরকম এই জায়গায় ব্যাকস্ল্যাশ টি দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা ট্যাব সমপরিমাণ জায়গা নেবে, দেন ব্যাকস্ল্যাশ বি দিয়ে বোঝানো হচ্ছে ব্যাক স্পেস হয়ে যাবে, দেন ব্যাকস্ল্যাশ এন দিয়ে বোঝানো হচ্ছে নিউ লাইন হবে, ব্যাকস্ল্যাশ আর দিয়ে ক্যারিয়ার রিটেন হবে। এইরকম অনেক কিছু আছে। দেন তারপর আপনারা দেখেন, ধরেন আমরা যেমন একটা প্রিন্ট দিয়েছিলাম যে সৌরভ বিগত পর্বে, সেখানে কিন্তু আমরা কি করেছিলাম যে ডবল কোটেশন এটা কিন্তু আমরা দিয়েছিলাম, তাই না? দুই সাইডে কিন্তু আমরা যদি ডবল কোটেশনটাকে যদি প্রিন্ট করাতে চাইতাম তাহলে কি হতো, সেটা কি হতো? তো সেই সব ব্যাপারই আজকে আমরা দেখবো। তো সেটার জন্য আমরা যেটা করব যে নেটবিনসে চলে যাব সরাসরি। দেন এই যে আমাদের বিগত দিনের কোডটা রয়েছে, তো এই জায়গায় আমরা এটা করব, এটা আমরা এই দুটো লাইনকে আমরা একটা লাইনে লেখার চেষ্টা করব। তো তার জন্য যেটা করব, এইটাকে আমরা এই জায়গাতে কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করে একটা স্পেস দিয়ে আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম, তাই না? আর এই লাইনটাকে আমরা রিমুভ করে দিই। তো এবার যদি আমরা রান করি তাহলে কি হবে দেখেন, এই যে রান করলাম তাহলে কি হলো, এই যে প্রথমে তো অ্যাজ ইউজুয়াল 20টা প্রিন্ট হলো, দেন কি হলো এই জায়গায় সৌরভ, দেন আমাদের কি হলো নাম্বারটা প্রিন্ট হলো। কিন্তু আমরা কি চাচ্ছি যে নাম্বারটাকে নেক্সট লাইনে প্রিন্ট করতে, এবং সেটা কিভাবে, এসকেপ সিকোয়েন্স দিয়ে। তো আমরা কিন্তু এসকেপ সিকোয়েন্স এইমাত্র দেখে আসলাম যে এসকেপ সিকোয়েন্স যদি আমরা নিউ লাইন করতে চাই এসকেপ সিকোয়েন্স দিয়ে তাহলে কি ইউজ করতে হবে, ব্যাকস্ল্যাশ এন। তো আমরা যথারীতি এই জায়গায় ব্যাকস্ল্যাশ এন দিব। এখন কথা হলো আমরা কোন জায়গাটায় দিব, তাই না? তো আমরা কি চাচ্ছি যে সৌরভের পর একটা নিউ লাইন হবে, দেন কি হবে, এটা প্রিন্ট হবে, তাই না? তো এই জায়গায় আমরা সৌরভের পর এই জায়গায় আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো, ব্যাকস্ল্যাশ এন। তো ব্যাকস্ল্যাশ দিলাম, দেন এন লিখলাম। এবার যদি আমরা রান করি তাহলে দেখেন কি হয়, আমরা যেটা চাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু এবার পেয়ে গেলাম, তাই না? যে সৌরভ হলো, দেন একটা স্পেস, ওই জায়গায় আমি কিন্তু একটা স্পেসও দিয়েছি, সৌরভ সাথে স্পেস। দেন কি হয়েছে, ব্যাকস্ল্যাশ এন যেটা সেটার জন্য একটা নিউ লাইন নিল, দেন আমার এই নম্বরটা প্রিন্ট হলো। ওকে, এবার আমি কি চাচ্ছি, এই যে 20-র আগে ধরেন এই যে 20-র আগে একটা ট্যাব সমপরিমাণ জায়গা নিতে। ওকে, ট্যাবের একটা যেটুক জায়গা নেয় সেটুক জায়গা যেন এটার আগে নেয়, 20-র আগে। তো তার জন্য আমরা কি করতে পারি, আপনারা অনেকেই হয়তোবা ভাবছেন যে এই জায়গায় যদি আমি ব্যাকস্ল্যাশ টি দিয়ে দিতাম তাহলেই তো হয়ে যেত, তাই না? কিন্তু আসলে কিন্তু এইভাবে হবে না, এটা কিন্তু ইরর দেবে। বিকজ এই যে ব্যাকস্ল্যাশের যে ইউজ গুলো, মানে এসকেপ সিকোয়েন্সের, এগুলো মাস্ট বি ডবল কোটেশনের ভিতরেই করতে হবে। তো আমরা যদি এই জায়গায় 20-র আগে দিতে চাই তাহলে অবশ্যই আমাদের যে কাজটা করে নিতে হবে যে ডবল কোটেশনের ভিতর সম্পূর্ণটুকুকে নিয়ে আসতে হবে। তো এবার যেটা হবে, প্রথমে আমাদের কি হবে, ট্যাব সমপরিমাণ জায়গা নেবে, দেন কিন্তু কি হবে, 20 প্রিন্ট হবে। তো আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। তো আউটপুটটা দেখে আসি। তো দেখেন এই যে প্রথমে কি হলো, আমাদের ট্যাব সমপরিমাণ জায়গা নিয়ে নিল, দেন কি হলো, 20 প্রিন্ট হলো। এবার আপনারা দেখেন, আমরা একটা নতুন একটা আউটপুট দিই, ধরেন এস আউট দিই, এস আউট দিয়ে শর্টে লিখে দিই আমরা, এটা কিন্তু আপনাদের বিগত পর্বে দেখেছি। তো আমি এই জায়গায় ধরেন লিখলাম জাভা। ওকে, বিকজ আমরা জাভা শিখতে তাই জাভা দিয়ে দিলাম। তাহলে এই যে কি দেখাবে দেখেন প্রিন্টটা, এই যে জাভা দেখালো। ওকে, তো এবার আমি চাচ্ছি কি, এই যে ডবল কোটেশনটা না, আমি এই জায়গায় একটা ডবল কোটেশন এই জায়গায় প্রিন্ট করবো, যে জাভার দুই সাইডে ডবল কোটেশন থাকবে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এই জায়গায় অ্যাজ ইউজুয়াল আরেকটা ডবল কোটেশন যদি দিয়ে দিই তাহলে কি হয় দেখেন, এই যদি আমরা একটা ডবল কোটেশন দিই তাহলে কিন্তু এরর দিচ্ছে, তাই না? তাহলে এই ডবল কোটেশন গুলো আমাদের প্রিন্ট করতে হলে কি করতে হবে দেখেন, এই জায়গায় আমি কিন্তু দেখিয়ে আসছি যে এই যে ডবল কোটেশন প্রিন্ট করতে হলে এই কাজটা করতে হবে, একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, দেন ডবল কোট দিতে হবে। তাহলে কি হবে, এই যে ডবল কোটেশনটা প্রিন্ট হবে। সেম ওয়েতে কিন্তু সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রেও সিঙ্গেল কোটেশন প্রিন্ট করতে হলে আমাদের ব্যাকস্ল্যাশ দিতে হবে, দেন সিঙ্গেল কোট দিতে হবে। তাহলে কি হবে, সিঙ্গেল কোটেশন প্রিন্ট হবে। আবার ব্যাকস্ল্যাশ প্রিন্ট করার জন্য আমাদের পূর্বে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আসতে হবে। তো এইসব ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন, বিকজ এইগুলো আমাদের অনেক ইউজ করতে হবে পরবর্তীতে। তো আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, আর এটার পূর্বে একটা ব্যাকস্ল্যাশ দিলাম। তাহলে এবার কি হলো দেখেন, প্রথমেই তো একটা স্পেস নিবে, স্পেস রয়েছে, তারপর কি হলো, আমাদের ডবল কোটেশনটা প্রিন্ট হলো, তারপর কি হলো, জাভা লেখাটা প্রিন্ট হলো, তারপর কি হলো, আবার ডবল কোটেশন, দেন আরেকটা স্পেস। ওকে, তো আমরা যদি এটাকে রান করি তো দেখেন এই যে
যেটা বলেছিলাম স্পেস দিল, ডবল কোটেশন হলো, জাভা হলো, আবার ডবল কোটেশন হলো। তো এইটাই ছিল আমাদের এসকেপ সিকোয়েন্সের ব্যাপার। তো এসকেপ সিকোয়েন্সের ক্ষেত্রে যেটা বেশি করে মনে রাখতে হবে যে এটা কিন্তু মাস্ট বি ডবল কোটেশনের ভিতরেই থাকতে হবে, তা না হলে কিন্তু এটা এরর শো করবে। তো আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্যায়ে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।